পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে স্বপ্ন দেখে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখা এটা কোনো ভুল না। এখন বিষয়টা হচ্ছে, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে অনেকে থেমে যায় এবং অনেকে আছে স্বপ্ন দেখার পরে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে আমার একটা স্বপ্নের কথা শেয়ার করব এবং স্বপ্ন আমাদেরকে কতটুকু ধৈর্যশীল হতে সহযোগিতা করে, স্বপ্ন আমাদেরকে পূরণ করার জন্য কিভাবে সর্বোচ্চ কাজ করতে সহযোগিতা করে, এই বিষয়টা শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের উপকার আসবে, বিশেষ করে যারা ডিএক্স অ্যান্ড ডাইরেক্ট সেলিং বিজনেসে আছেন। আর যারা ডিএক্স অ্যান্ড ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে সম্পৃক্ত না, বাট আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট আছেন, আপনার অবশ্যই উপকার আসবে। আমি যখন একটু ভালো বুঝতে পারি, ক্লাস 7 বা 8-এ আমি পড়াশোনা করি। যদি এই বিষয়টা আমি বলি 2006 বা 7-এর দিকে, যে মানুষ বাহিরের দেশে পড়াশোনা করে, বাহিরের দেশে জব করে, তখন আমার ভিতরে চিন্তা চেতনা কাজ করে, আচ্ছা ঠিক আছে, আমিও ফরেন কান্ট্রিতে জব করব, আমিও ফরেন কান্ট্রিতে পড়াশোনা করব। সো এর ভিতরে আমার একটা গ্যাপ পড়ে যায় আমার স্টাডির উপরে। তারপর হচ্ছে আমি অনেকদিন বাংলাদেশেও থাকি না, আমি ইন্ডিয়াতে চলে যাই কোনো একটা পারপাসে বা কোনো একটা ওয়েতে। সো 2 থেকে 3 বছর পর আবার আমি বাংলাদেশে ব্যাক করি। সো দীর্ঘ 8 থেকে 9 বছর পরে কিন্তু আমি মালয়েশিয়াতে আসি 2016 বা 17-16-এর শেষে এবং 17-এর আগে মালয়েশিয়াতে আমি ইন করি, মানে মালয়েশিয়াতে আমি চলে আসি। সো দেখুন, এই যে একটা লম্বা সময় ছিল গ্যাপ, 8 থেকে 9 বছর, এই সময়টা কি আমি কি আর আমার স্বপ্নটার প্রতি কি আমার খেয়াল ছিল না? আমি কি আমার স্বপ্নটাকে নিয়ে ভাবি নাই? আমি ভেবেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কারণ মালয়েশিয়াতে ভিসা ক্লোজ ছিল, স্টুডেন্ট ভিসা আসতে পারতো না, তারপর ওয়ার্কিং ভিসা আসতে পারতো না। বাট আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমার সেই প্রসেসগুলি করে তারপর আমি মালয়েশিয়াতে আসি 2016-এর শেষে। এখন কথা হচ্ছে, এই বিষয়টা আপনাদের কেন শেয়ার করছি আমি? এই বিষয়টা শেয়ার প্রথম কারণ হচ্ছে, আপনারা ডিএক্সএন বিজনেসে জয়েন করেন একটা বিশাল স্বপ্ন নিয়ে। আপনি এখান থেকে একটা দ্রুত একটি ভালো পজিশন তৈরি করবেন, একটা সুন্দর ইনকাম নিশ্চিত করবেন এবং আপনি আপনার ফ্রিডম লাইফটা উপভোগ করবেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর আপনি আপনার বিজনেসটা আর কন্টিনিউ করতে পারেন না। আপনার ভিতরে নেগেটিভিটি কাজ করে, আপনার ভিতরে আপনার আশেপাশের যে মানুষগুলি আছে তারা যখন আপনাকে ইগনোর করে, তারা যখন আপনার ইনভাইটগুলি অ্যাকসেপ্ট করে না, তখন আপনার ভিতরে একটা রাশিং কাজ করে, আপনি বিজনেসটা বন্ধ করে দেন। এখন এইভাবে কি কখনো আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন? না। আপনি আপনার লাইফের যে কোনো বিষয় চাইবেন, যে কোনো বিষয় অ্যাচিভ করতে চাইবেন, আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন বা আপনি আপনার বিষয়বস্তুটাকে অ্যাচিভ করছেন। সো এইটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে না, পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তিদের। যেমন আপনি যদি অনেক অনেক মোবাইল কোম্পানিকে দেখবেন, তার মোবাইল কোম্পানি ছাড়াও যেমন Alibaba.com-এর মালিককে দেখেন, তার জীবনে কতবার ব্যর্থ হয়েছে, কিন্তু তার লক্ষ্য কী ছিল? সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, গোল সেট করেন। ড্রিমস অবশ্যই আমরা দেখব। এখন ড্রিমসটা কেমন দেখা দরকার, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। এই যে আমার হাতে বোতলটা দেখতেছেন, এটার মধ্যে 750 ml পানি নেই। আচ্ছা, এটার মধ্যে কি কখনো আপনি 2 থেকে 3 লিটার পানি রাখতে পারবেন? ইম্পসিবল। কারণ কেন? কারণ কথাটা হচ্ছে, এইটার মধ্যে পানির ধারণ ক্ষমতায় হচ্ছে 750 ml। এইটার মধ্যে আপনি 2 লিটার পানি কখনো রাখতে পারবেন না, মানে 2000 ml রাখা সম্ভব না। সো আমাদেরও স্বপ্নটা ওই রকম দেখা উচিত, যেই স্বপ্নটা অনেকটাই বড়। এখন যাদের স্বপ্ন বড়, তাদের অ্যাচিভমেন্ট বড়, তাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলি অনেক বেশি থাকে এবং তারা সুপার অ্যাক্টিভ থাকে প্রত্যেকটা কাজে, এবং তারা তাদের স্বপ্নের জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে আপনাকে স্বপ্ন বড় দেখতে হবে, তবে স্বপ্নটা মেজারেবল দেখতে হবে, যে আপনি ওজন করতে পারতেছেন। আচ্ছা, আপনি যদি এমন স্বপ্ন দেখেন এখন এখান থেকে ভ্যানিশ হয়ে আপনি চলে যাবেন চাঁদে, এটা ইম্পসিবল। বাট আপনি যদি রকেটের মাধ্যমে চাঁদে যান, সেটা কিন্তু সম্ভব। কারণ কেন? এটা মেজারেবল, এটা পৃথিবীতে অনেকেই এর আগে গেছে।
সো আপনার পক্ষে সম্ভব। সো এমন স্বপ্ন দেখতে হবে যেই স্বপ্নগুলি আমাদের ওজন করা যায় বা আপনি উপলব্ধি করতে পারেন, এবং সেটার জন্য আপনাকে কনসিস্টেন্সি কাজ করতে হবে ধৈর্য সহকারে। তাহলে আজকে থেকে আপনাকে ড্রিমস দেখতে হবে, এবং ড্রিমসটাই হচ্ছে আপনার একটা গোল, এবং সেই গোলের জন্য আপনাকে ধৈর্য সহকারে প্রত্যেক দিন কাজ করতে হবে। কতদিন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আপনি লক্ষ্য পৌঁছাচ্ছেন। আপনার লাইফে কিন্তু এরকম কোনো না কোনো অ্যাচিভমেন্ট আছে যেটা অনেক ধৈর্য সহকারে আপনি অ্যাচিভ করেছেন। হতে পারে আপনি একটা সার্টিফিকেট অর্জন করেছেন, হতে পারে আপনি কোনো একটা কাজকে সম্পন্ন করার জন্য 2-4-5 বছর লেগেছিলেন। এগুলিই কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট। সো যারা স্বপ্ন দেখতে ভয় পান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, স্বপ্ন দেখুন, গোল সেট করুন, এবং তার জন্য নিয়মিত কনসিস্টেন্সি কাজ করুন। তাহলে আপনি সফল হতে পারবেন। পৃথিবীতে স্বপ্নবাজরাই সফল হয়। যারা স্বপ্নবাজ না, যারা স্বপ্ন দেখে না, যারা স্বপ্ন দেখতে ভয় পায়, অ্যাকচুয়ালি তারা আধা মরার মতোই কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে। তাদের এত বেশি উন্নত হয় না, না তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে, না তাদের সুন্দর একটি ক্যারিয়ার থাকে, না তারা পৃথিবীতে ট্রাভেল করতে পারতেছে, ফ্রিডমভাবে চলতে পারতেছে। সো আপনাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখার কোনো বিকল্প নাই। যত বেশি পারেন স্বপ্ন দেখেন, তারপর গোল সেট করেন এবং তার জন্য কনসিস্টেন্সি কাজ করেন। আমি বিশ্বাস করি শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনার স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর জন্য। সো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আমি বিশ্বাস করি আপনি আপনার স্বপ্নকে ভালোবাসেন এবং আপনার স্বপ্নের জন্য আপনি সর্বোচ্চ কাজ করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।